ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 5 আসনে। এই মুক্তাগাছা উপজেলা নিয়ে ময়মনসিংহ 5 আসন গঠিত। জমিদারি ইতিহাস এবং ঐতিহ্যের এই মুক্তাগাছায় দীর্ঘ সময়েও খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়নি বলে এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের অভিযোগ রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও রয়েছে বেশ প্রতিবন্ধকতা এবং এখনও অনেক উন্নয়ন করা বাকি রয়েছে। আমার সাথে এখন এই মুহূর্তে এই ময়মনসিংহ 5 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী রয়েছেন তার প্রতিনিধি দুজন আমার সাথে রয়েছেন। আমরা এই মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়কের সাথে কথা বলবো। একটু বলবেন যে কেন স্বাধীনতার দীর্ঘ সময়েও আপনাদের প্রত্যাশিত উন্নয়ন করা সম্ভব হলো না? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার উত্তর বাংলাদেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটি বিভিন্ন কারণেই সম্ভব হচ্ছে না, আপনারা জানেন। এরপরে মুক্তাগাছার সমস্ত টোটাল উন্নয়নের একটি সিংহভাগ অংশ দাবি করতে পারি মুক্তাগাছা উপজেলা বিএনপির যিনি এমপি ছিলেন, সাবেক মন্ত্রী ছিলেন একে মোশাররফ হোসেন সাহেবের আমলে 1 সন থেকে 6 সাল পর্যন্ত এই মুক্তাগাছা যে উন্নয়ন হয়েছিল, এর পরবর্তী সরকারগুলি ভোটারবিহীন সরকারের লুটতরাজের কারণে মুক্তাগাছার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন তারা করতে পারে নাই। তারা ছিল লুটেরা, ভোটবিহীন সরকার, তাদের জবাবদিহিতা ছিল না, যে কারণে মুক্তাগাছা তৃণমূলের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মানুষের কর্মসংস্থান, বেকার সমস্যার সমাধান, এই সকল উন্নয়নগুলি মুখ থুবড়ে পড়েছিল শুধুমাত্র তাদের দুর্নীতি এবং অরাজনৈতিক জবাবদিহিতার অভাবের কারণে। আপনারা তো দলের মনোনয়ন দেওয়ার পরে আপনাদের প্রার্থীদেরকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? আসলে মানুষ কি বলছে এই মুহূর্তে? 17 বৎসর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, আপনারা সকলেই জানেন। এই আমাদের ফ্যাসিস্টের আন্দোলনে যারা ছাত্র জনতা বিপ্লব করেছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের কোটি কোটি মানুষ গণতন্ত্র এবং ভোটের অধিকারের যে বিপ্লব করেছিল, সেই বিপ্লবের ফসল 24-এর 5ই আগস্টের মধ্যে আমরা যে ফ্যাসিস্টের পতন ঘটাতে পেরেছিলাম, হাসিনা যে পালিয়ে গিয়েছিল, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ শ্বাসরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছে। আজকে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট রয়েছেন, তাদের এই অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে মুক্তাগাছা ময়মনসিংহ 5 আসনে বিএনপির মনোনীত প্রার্থী, ময়মনসিংহ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, মুক্তাগাছার মাটি ও মানুষের নেতা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবের পক্ষে এই মুক্তাগাছার মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচনের তারিখক্ষণ ঘোষণা হলেই মানুষ নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে এবং বিএনপির দানিশ হিসেবে ভোট দিয়ে বাবলু সাহেবকে নির্বাচিত করবেন বলে বিশ্বাস। কি উন্নয়ন এখন আসলে এই মুহূর্তে মুক্তাগাছায় প্রয়োজন আপনারা মনে করছেন? এখন শিক্ষা ও স্বাস্থ্য খাতে কি পরিকল্পনা আপনাদের প্রার্থী রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মুক্তাগাছায় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা মুক্তাগাছা ইতিমধ্যে ভেঙে পড়েছে। আমরা আমাদের দলের প্রার্থীকে নিয়ে সারা মুক্তাগাছার 10টি ইউনিয়ন, 1টি পৌরসভায় আমরা ঘুরে বেড়াচ্ছি। সাধারণ মানুষের আমরা সমর্থন পাচ্ছি। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যদি আমাদের দল মনোনীত প্রার্থী জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেন, পূর্বের মতো তার ভাই মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি যেভাবে মুক্তাগাছার উন্নয়ন করেছেন আমরা সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখবো ইনশাল্লাহ। তরুণ এবং নারীদের নিয়ে আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা আছে? তরুণ এবং নারীদেরকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা হচ্ছে এইটুকু, নারীদের শিক্ষা মুক্তাগাছা পিছিয়ে আছে। আমরা আমাদের দলের প্রার্থী এবং তার পরিবারের পক্ষ থেকে নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ইতিমধ্যেই মুক্তাগাছায় হাজী কাশেম আলী মহিলা কলেজ, হামিদা সুলতানা স্কুল সহ আমাদের প্রার্থী এবং প্রার্থীর পরিবারের পক্ষ থেকে মুক্তাগাছায় প্রায় 18টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ইনশাল্লাহ আমরা অবহেলিত নারী সমাজকে বাংলাদেশে এবং সারা বিশ্বে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য আমাদের কাজ চলমান রয়েছে। ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা সেই কাজকে সম্পন্ন করব, আমরা আশাবাদী। এবং তরুণদেরকে নিয়ে, তরুণ সমাজ যাতে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, সারা বাংলাদেশে নেশার সমস্যা, জুয়ার সমস্যা, আমাদের প্রার্থী ইতিমধ্যেই প্রত্যাশিত পরিবর্তন আপনারা করতে চাচ্ছেন। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাদের কৃতজ্ঞতা। দেখছেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তী বুলেটিনে অন্য দলের অন্য প্রার্থীর সাথে কথা বলবো এবং তার ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সাথে থাকুন ডিবিসি নিউজে।